হ্যাঁ। সো আমরা একটু বোঝার চেষ্টা করব এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সিনক্রোনাইজেশন পদ্ধতি, সেটা কি। সো আমরা প্যারালাল এবং সিরিয়াল আলোচনা করছিলাম, তো তার মধ্যে যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস রয়েছে একটু খেয়াল করে দেখি, আমি একটু নোট করে দেখাই তোমাদেরকে। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস ম্যাথডে, ঠিক আছে, এই যে আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস যে মেথড ব্যবহার করলাম সেখানে একটি সেন্টার থেকে রিসিভারে, প্লিজ খেয়াল করি, একটি সেন্টার থেকে একটি রিসিভারে যখন ডেটা পাঠানো হয়, ঠিক আছে। যেমন আমি আমার নামটা টাইপ করেছিলাম, কিন্তু ধরো আমি আমার নামের যে 5টি লেটার বলছি SAGOR, এখানে প্রত্যেকটি লেটার কিন্তু আলাদা আলাদাভাবে যাবে। SAGOR প্রত্যেকটি লেটার আলাদা আলাদাভাবে পৌঁছাবে, ঠিক আছে। সো এই আলাদা আলাদাভাবে পৌঁছাবে, কিন্তু প্রথমে যে আমি লেটারটা কিবোর্ডে প্রেস করেছি সেটা আগে পৌঁছাবে, তারপর বাকি লেটারগুলো যাবে। তো খেয়াল করে দেখো, সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস মেথডে সেন্টার থেকে রিসিভারে যখন ডেটা পরিবহন করা হয়, কি পরিবহন করা হয়, যখন ডেটা পরিবহন করার সময় রিসিভারকে বলতে আমরা এই রিসিভারের কথা বলছি, অর্থাৎ অপর একটি ডিভাইসের কথা বলছি। রিসিভারকে প্রতিটি ডেটা বলতে SAGOR, এই যে প্রতিটি ডেটার বা প্রতিটি ক্যারেক্টার, এগুলোকে ডেটাও বলা যায়, আবার কি বলা যায়, ক্যারেক্টারও বলা যায়। প্রতিটি ডেটার বা প্রতিটি ক্যারেক্টারের শুরু এবং শেষ বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য, শুরু ও শেষ বোঝানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, সিনক্রোনাইজেশন পদ্ধতি। অর্থাৎ আমরা যা জানলাম, ডেটা ট্রান্সমিশনস মেথড দুই প্রকার, প্যারালাল এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস মেথডে সেন্টার থেকে রিসিভারে ডেটা পাঠানোর সময় রিসিভারকে প্রত্যেকটি ডেটার শুরু এবং শেষ বোঝানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় সিনক্রোনাইজেশন পদ্ধতি। আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। যেমন আমি একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাই তোমাদেরকে এটি। ধরো এসের জন্য আমি কাল্পনিক 8টা ক্যারেক্টার ধরে নিলাম, হ্যাঁ, এসের জন্য, জি এর জন্য আমরা কাল্পনিক 8টা ক্যারেক্টার ধরে নিলাম, ঠিক আছে। আর এর জন্য আমরা কাল্পনিক 8টা ক্যারেক্টার ধরে নিলাম, ঠিক আছে। এবং এর জন্য আমরা বোঝানোর সুবিধার্থে 8টা ক্যারেক্টার ধরে নিচ্ছি, ঠিক আছে। আমরা এখানে 8টা ক্যারেক্টার ধরে নিচ্ছি, ওর জন্য আমরা 8টা ক্যারেক্টার ধরে নিচ্ছি। সো প্লিজ খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য যদি আমরা 8টা করে বিট ধরি, এখানে আমি দেখো SAGOR প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য যে বাইনারি ফরম্যাট, আসলে এটা আমি কাল্পনিক মান ধরছি, এই যে বাইনারি ফরম্যাটটা সেন্টার থেকে যখন রিসিভারে যাবে, এতগুলো বিট অনুসারে যখন যাবে, আমি নয়তো বা এখানে কালার করেছি, কিন্তু যখন সেন্টার থেকে রিসিভারে পাঠানো হয় তখন তো এভাবে কালারিংভাবে যায় না। অনেকগুলো ডেটা একসঙ্গে যখন যায় তখন কিন্তু রিসিভারের বুঝতে অসুবিধা হয় যে এসের শুরুটা কোথায় আর শেষটা কোথায়, সে শুরু এবং শেষটা বুঝতে পারে না। একটি রিসিভার শুরু এবং শেষ বুঝতে পারে না। তো একটি রিসিভারকে কোনো একটি ক্যারেক্টারের শুরু এবং শেষ বোঝানোর জন্য যদি এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করা হয়, যেমন আমি উদাহরণ দিয়ে বলি, ধরো শুরুতে 1 এবং শেষে 0, শুরুতে 1 শেষে 0, শুরুতে 1 শেষে 0, শুরুতে 1 শেষে 0, শুরুতে 1, এখানে একবারে শেষ হচ্ছে তো 2টা 0 দিয়ে শেষ করলাম। এমনভাবে যদি ডেটাগুলো গিয়ে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সিনক্রোনাইজেশন পদ্ধতি, যার ফলে রিসিভার বুঝতে পারবে যে আসলে একটা ডেটার কোথায় শুরু এবং কোথায় গিয়ে সে ডেটাটা শেষ হচ্ছে, কোথায় শুরু এবং কোথায় গিয়ে ডেটাটা শেষ হচ্ছে। অর্থাৎ একটি ডেটার শুরু এবং শেষ বোঝাতে, রিসিভারকে বোঝাতে যে সহায়ক পদ্ধতি রয়েছে তাকে বলা হয় সিনক্রোনাইজেশন পদ্ধতি। এবং আমরা জেনেছি সিনক্রোনাইজেশন পদ্ধতি 3 ধরনের, আমি একটু স্লেবল ভাগ করে দিচ্ছি। অ্যাসিনক্রোনাস, কী বলা হচ্ছে, অ্যাসিনক্রোনাস, ঠিক আছে। তারপরে রয়েছে সিনক্রোনাস, এ থাকবে না, সেখানে কি থাকবে না, এ থাকবে না, সিনক্রোনাস একসাথে লিখবো, আমি স্লেবল ভাগ করে দিচ্ছি তাই। এবং আরেকটি রয়েছে আইসোক্রোনাস, ওকে। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং কি আইসোক্রোনাস, এই যে 3 ধরনের পদ্ধতি রয়েছে। 3 ধরনের পদ্ধতি মূলত ব্যবহার করা হয় যখন সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস মেথড ব্যবহার করা হয়, যখন একটি পথ দিয়ে ডেটা পরিবহন হয়, তখন রিসিভারকে এই 3টি পদ্ধতির দ্বারা 3ভাবে প্রত্যেকটি ডেটা শুরু এবং শেষ বোঝানো হয়। সো আমরা এই অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস নিয়ে বিস্তারিত জানবো। তো আমরা জেনে রাখবো অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাসের মধ্যে
অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের কর্মদক্ষতা রয়েছে। আইসোক্রোনাসের কর্মদক্ষতা নির্ধারণ করা যায় না, তো আমরা আরেকটু জেনে রাখবো। অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা হচ্ছে 72.73%, ঠিক আছে, শতকরা মান এটা। সিনক্রোনাসের কর্মদক্ষতা হচ্ছে 95.23%। সো আমরা একটু জানার চেষ্টা করব যে এই অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের বৈশিষ্ট্যগুলো কী, এবং অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের এই যে কর্মদক্ষতা যেটা বের হয়েছে সেটা কিসের সাপেক্ষে বের হয়েছে। সো আমরা এখন পরবর্তী অংশে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো, এখানে খুবই স্পষ্টত দেওয়া আছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। তো আমরা ইতিপূর্বেই জানলাম এদের কর্মদক্ষতা রয়েছে। আইসোক্রোনাসের কর্মদক্ষতা নির্ণয় করা যায় না। অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা হচ্ছে 72.73%, ঠিক আছে। সিনক্রোনাসের কর্মদক্ষতা হচ্ছে 95.23%। এমসিকিউ যদি প্রশ্ন পড়ে তাহলে আমরা এটা খুব সহজে অ্যান্সার করতে পারবো, সে যে মানই থাকুক না কেন, ঠিক আছে। এবং যদি সৃজনশীলের প্রশ্ন আসে যে এদের দুইজনের মধ্যে কোনটি সক্ষমতা অর্থাৎ কর্মদক্ষতা বেশি, তাহলে আমরা অ্যান্সার কী দিব? সিনক্রোনাস দিব। সো আমরা চলে যাই অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এর কর্মদক্ষতা বের করার ক্ষেত্রে। তবে তার আগে উদাহরণগুলো এবং বৈশিষ্ট্যগুলো জানবো। তার আগে উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। অ্যাসিনক্রোনাস সিনক্রোনাইজেশন পদ্ধতি সেটিকেই বোঝানো হচ্ছে যে পদ্ধতি আমরা কিবোর্ড থেকে মনিটরে ব্যবহার করি। কিবোর্ড থেকে মনিটরের ক্ষেত্রে আমরা এই ধরনের পদ্ধতি ব্যবহার করি, যে পদ্ধতিতে সেন্ডার, ঠিক আছে, রিসিভারকে যখন ডেটা পাঠাই, অর্থাৎ কিবোর্ড থেকে যখন মনিটরে ডেটা যায়, তখন সেক্ষেত্রে যেটা হয় আমরা কিবোর্ডে প্রত্যেকটি ক্যারেক্টারকে অ্যাসাইন করি, তারপরে সেটা মনিটরে যায়, ঠিক আছে। এবং অক্ষর বাই অক্ষর যায়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, একটা অক্ষর যায় তারপরে একটা অক্ষর যায়, একসাথে অনেকগুলো অক্ষর যায় না। যখন যেটা প্রেস করি তখন সেই ক্যারেক্টারটা বা ডিজিটটা মনিটরে যায়। এরপরে আসবো আমরা সিনক্রোনাস নিয়ে একটু জানবো। সিনক্রোনাস পদ্ধতি বলতে মূলত বোঝানো হয় এসএমএস পদ্ধতি, শর্ট মেসেজ সার্ভিস, যেখানে একটি মেসেজের অনেকগুলো শব্দ বা একটি বাক্যের সমন্বয়ে ডেটাগুলো পাঠানো হয়। এখানে আলাদা আলাদা লেটার অনুযায়ী অর্থাৎ বর্ণ অনুযায়ী সেন্ডার থেকে রিসিভারে যায় না। এরপরে যেটি আসে সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। কিসের কথা আসছে? লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং মানে কি? সরাসরি যেটা সম্প্রচারিত হয়, সরাসরি যদি কোনো কিছু সম্প্রচারিত হয় সেটাকে বলা হচ্ছে লাইভ স্ট্রিমিং, ঠিক আছে। লাইভ স্ট্রিমিংকে বলা হচ্ছে আইসোক্রোনাস। এখানেও ব্লক বাই ব্লক ডেটা যায়, কিন্তু সেটা সরাসরি সম্প্রচারিত হয়, ঠিক আছে। অর্থাৎ সরাসরি যদি কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হতে দেখি তাহলে আমরা বুঝবো সেটাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস মেথডের সিনক্রোনাইজেশন অনুযায়ী কী বলা হয়? আইসোক্রোনাস। কী বলা হয়? আইসোক্রোনাস। তো এখন আমরা বিস্তারিততে যাব, এদের বৈশিষ্ট্যের পাশাপাশি এদের কর্মদক্ষতাগুলো জানবো।